আসসালামু আলাইকুম। আমরা আজকে ভাইয়ের পুকুরে আসছি। তো পুকুরে দেখবো আমরা তিনটা প্যারামিটার, সেটা হচ্ছে পিএইচ, অ্যামোনিয়া এবং হচ্ছে নাইট্রেট। তো আমরা তার জন্য এটা হচ্ছে টেস্ট টিউব, যেটাতে আমরা পানিটা টেস্ট করব। তো প্রত্যেকটাতে পানি নিয়ে নিয়েছি 5 ml করে। তার মধ্যে পিএইচ এর জন্য যেটা একটু উপর থেকে, যে পানির উপর থেকে একটু 1 ফিট উপর থেকে 1 ফিটের অবস্থায়, আর হচ্ছে অ্যামোনিয়া এবং নাইট্রেটের জন্য একবারে নিচ থেকে অল্প একটু উপর থেকে আমরা পানিটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা সর্বপ্রথম পিএইচটা চেক করব যে ভাইয়ের পুকুরে পিএইচটা কেমন। যেহেতু আবহাওয়া খারাপ, তো পানির প্যারামিটার গুলা চেক করাটা খুবই জরুরি। তারপরে এই পিএইচ রিয়েজেন্টটা 2 ফুট আমরা দিয়ে দিছি। তো দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে এই দুইটাতে আছে হচ্ছে পুকুরের তলদেশের পানি। তো এটাতে আমরা টেস্ট করব। এটা আমরা এখন অ্যামোনিয়া টেস্ট করার জন্য রিয়েজেন্ট গুলো দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালোভাবে লাগিয়ে আমরা হালকাভাবে নাড়িয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। চেষ্টা করব এটা হচ্ছে পুকুরের নাইট্রেট-নাইট্রোজেন, যেটা আসলে অ্যামোনিয়া থেকে নাইট্রেট এই গ্যাসটা তৈরি হয় অ্যামোনিয়া ভাঙার ফলে। হ্যাঁ, তো এখন আমরা এটা টেস্ট করব। তারপর আমরা এটাকে ঝাঁকিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আবার মিনিমাম 5 মিনিটের জন্য আমরা রেখে দিব, যে কি পরিমাণ নাইট্রেট আসে এটা দেখার জন্য। এটার পর আমরা আমাদের কাছে শো কার্ড আছে, যে আসলে পিএইচ এবং অ্যামোনিয়া এবং নাইট্রেট কোন পর্যায়ে আছে সেটা চেক করার জন্য। তো আমরা এখন এটাকে মিলানোর চেষ্টা করব। তো মোটামুটি যে পিএইচ এর জন্য যেটা পানি নেওয়া হয়েছিল, সেটা পিএইচ টেস্ট করার পর দেখা যাচ্ছে পিএইচটা মোটামুটি 7 এর কাছাকাছি। তো আমরা মোটামুটি একটা পুকুরে 15 দিন পর পর, মিনিমাম 15 দিন পর পর আপনাকে অবশ্যই পিএইচ, অ্যামোনিয়া এবং নাইট্রেট টেস্ট কিট আসলে সচরাচর পাওয়া যায় না। তো পিএইচ আর অ্যামোনিয়াটা মোটামুটি 15 দিন, মাসে 2বার অন্তত পরীক্ষা করা দরকার। কারণ আপনার পুকুরটা কি পর্যায়ে আছে এটা একটা ধারণা থাকা যায়। অনেক সময় পুকুরের কালার দেখে অথবা আদার্স পুকুরের প্যারামিটার দেখে বাহ্যিকভাবে আপনাকে মনে হতে পারে না আমার পুকুরটা ভালো আছে, কিন্তু পুকুরে যে ক্ষতিকর গ্যাস আছে কিনা, পুকুরের পিএইচ কি রকম পর্যায়ে আছে, আপনি পুকুরে অ্যামোনিয়ার ডোজ করবেন কি করবেন না, পুকুরের অ্যামোনিয়াটা মাপ ছাড়া তো আপনার বোঝা মুশকিল। তারপর হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করবেন। পুকুরে পিএইচ যদি আগে থেকে হাই থাকে, তাহলে আপনার চুন প্রয়োগটা না করাটাই ভালো হবে। এই জন্য প্রত্যেকটা এই প্যারামিটার গুলো প্রত্যেক 15 দিন পর পর যদি চেক করা হয়, তাহলে মোটামুটি একটা ধারণা করা যায় যে আমার পুকুরে সমস্যা আসতেছে অথবা কি আসতেছে না। যেমন এই পুকুরটার কথাই বলি, এই পুকুরে পিএইচ এবং পিএইচ মোটামুটি 7, খুব একটা খারাপ না, কিন্তু অ্যামোনিয়া এবং নাইট্রেটের পরিমাণ কিন্তু দুইটাই উপরের দিকে উঠতেছে। এই মুহূর্তে যদি এখানে অ্যামোনিয়ার ডোজ প্রপারলি না করা হয়, তাহলে কিন্তু পুকুরটাতে মিনিমাম 8 থেকে 10 দিন অথবা 15 দিনের মধ্যে যখন একটু খাবারের লোড আমরা বাড়াবো এই পুকুরগুলাতে, তখনই দেখবেন যে এই পুকুরগুলাতে সমস্যা আসা শুরু হয়েছে। তো আমরা একটা অগ্রিম সতর্ক বার্তা পাই যে আসলে অ্যামোনিয়া এবং নাইট্রেট পরীক্ষার মাধ্যমে একটা পুকুরে সতর্ক থাকা যায় যে আমার পুকুরে এই জিনিসটা বেশি আছে, সুতরাং আমাকে এই জিনিসটার উপর একটু করা, মানে সচেতন হওয়া লাগবে যে এখানে অতিরিক্ত খাবার দিয়ে যদি খাবারটা নষ্ট হয়, সেখান থেকে আবার এই গ্যাসের সৃষ্টি হতে পারে। তো এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে না, আমার পুকুরটা কোন পর্যায়ে আছে। সুতরাং আপনারা অন্তত পক্ষে 15 দিন, কেউ যদি 7 দিন পর করেন আরো ভালো, অন্তত পক্ষে 15 দিন পর পর এই প্যারামিটার গুলো চেক করে নেবেন। পাশাপাশি পুকুরের আশেপাশে প্রত্যেকদিন আপনারা তো ঘুরে পর্যবেক্ষণ করবেন যে পুকুরে মাছের কিরকম অবস্থা, মাছ কিরকম খাবার খাচ্ছে, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।